অরিন্দম দা, যেটা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে পুলিশও বোধহয় অসহায় বাংলাতে, কারণ পুলিশ মন্ত্রী তিনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন আমাদের বাংলাতে। আমি বারবার রাজু ঘোষকে আমি সে কারণে প্রথমেই চেপে ধরলাম যে ইডি সিবিআই কেন সব কাজ করবে, এরপরে তো ট্রাফিক সিগন্যালও কেন ভাঙা হচ্ছে, তার জন্য ভায়োলেশনের জন্য ইডিকে রাস্তায় নামতে হবে। ইডি তো রাস্তায় নামবে না, ফেডারেল স্ট্রাকচারে রাজ্য পুলিশ নামবে, কলকাতা পুলিশ নামবে। অরিন্দম দা, এই জায়গাটা আপনার কোথাও মনে হচ্ছে মাথা হেট হয়ে যাচ্ছে আপনার আমার সবার? ইমিডিয়েট শেখ শাহজাহানদেরকে জেলে পড়া উচিত, বা সামনে এনে মিডিয়ার সামনে প্রশ্নগুলো অন্তত ছুড়ে দেওয়া যায় যাতে সেই ব্যবস্থা করা উচিত। সন্ময়বাবু, এবং আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আজকে সকালবেলা একজন খুব সুন্দর দিয়েছে। সাধারণ মানুষ আজকে কত সংবেদনশীল আমি তাই ভাবছি। আজকে আমাকে একজন জিজ্ঞাসা করছে, স্যার এই সারদা কেসে বোধহয় এপ্রিল 2013-তে হয়েছিল না? আমি বললাম হ্যাঁ, আমার ডেটটা ঠিক মনে নেই। আচ্ছা, এই সারদা কেসে খুব তাড়াতাড়ি তো আমরা দেখেছিলাম সুদীপ্ত সেনকে ফ্রম কাশ্মীর, দেবযানী মুখার্জি এবং অরবিন্দ চৌহানকে ঝাড়খণ্ড থেকে পুলিশ অ্যারেস্ট করেছিল। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন যে কাশ্মীর থেকে ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে নিয়েছিল উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড, আজকে এত বড় একটা ঘৃণ্য অপরাধ হলো, সেইখানে আজকে শাহজাহানকে কেন অ্যারেস্ট করতে পারছে না? আমি না অভিভূত হয়ে গেছিলাম ময়ূকবাবু। আমি বাড়িতে এসে আমার পুরনো ডায়েরিটা দেখছিলাম, ঠিক তো বলেছে। দেখুন, 14/4/2013-তে আজকে কেস হয়েছিল বিধাননগর থানায়, এবং সেই কেস 9 দিনে অ্যারেস্ট করেছিল, 9 ডেজ। আর আজকে দেখুন 5/1/2024 থেকে 13 তারিখে ঠিক 9 ডেজ, 9 দিন। কি সুন্দর মিলে গেল। আজকে 9 দিনে দুজনকে অ্যারেস্ট দেখাচ্ছে। কে দুজন, কার কমপ্লেনে অ্যারেস্ট হয়েছে? এফআইআর নেম না থাকলেও তাহলে তাদেরকে টিআই প্যারেড করা হয়েছে। আমি আপনাকে বলি, আজকে আমি খুব দুর্ভাগ্যজনকভাবে, আমি দুঃখজনক পরিস্থিতিতে আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে মাননীয় গভর্নর সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি যে সুপ্রিম কোর্ট হচ্ছে গিয়ে আমাদের সংবিধানের হচ্ছে আজকে কাস্টোডিয়ান, স্টেট কাস্টোডিয়ান হচ্ছে গিয়ে আমাদের রাজ্যপাল। ওনার বহুমুখী প্রতিভা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সিন্স পঞ্চায়েত ইলেকশন থেকে উনি যা করছেন, মানুষের মধ্যে একটা আস্থা, বিশ্বাস, ভরসা এসেছিল। এখন পর্যন্ত কোনো রেকটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ক্রিমিনালদের। আমি শঙ্কুবাবুকে অনুরোধ করছি, যে নামগুলো আপনি বললেন তার সাথে দয়া করে পুরুলিয়াতে আজকে যে গুজবটা ছড়ালো, এই গুজবটা ছড়ানোর পিছনে রাম না রহিমা আছে, ওই নামটা আপনি একটু নেক্সট প্রোগ্রামে বলে দেবেন। আমি দৃঢ় বিশ্বাস করছি যে এর মধ্যে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে। আজকে আমাদের পশ্চিম বাংলাকে অনেক কিছু, আমি মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর একটা অনেক কিছু করেছে, কিন্তু এই সাধুরা আজকে অন রিটার্ন যদি আজকে ওনাদেরকে উত্তরপ্রদেশ যাক কি মধ্যপ্রদেশে যাক, এই কি মেসেজটা নিয়ে যাবে আপনি আমাকে বলুন। এবার আমি আপনাকে একটা কথা বলছি, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে ইডি অ্যারেস্ট করছে না, এই অ্যারেস্ট করছে না, কিন্তু তারা জানেই না অন দ্য বেসিস অফ দ্য ইডি কমপ্লেন যেটা করেছে, এবং সেটা হচ্ছে গিয়ে আজকে লোকাল পুলিশ স্টেশন উইল ইনভেস্টিগেট দিস কেস। আবার যেটা নাকি আজকে শাহজাহানের রিলেটিভ বা ওখান থেকে যে ওর যে মেড সার্ভেন্ট করেছে সেটাও কিন্তু তারা করবে। এটা কি ইনভেস্টিগেশন হচ্ছে? তাহলে ইডি কেন গিয়েছিল শাহজাহানের বাড়িতে? আমি বলে দিচ্ছি, অভিযোগ না থাকে, না না, অভিযোগ যদি না থাকে, ফিনান্সিয়াল ক্রাইমের ইনভেস্টিগেশনে গেছে, তাহলে পরে ইডি কেন হচ্ছে না? তাহলে কেন ইডি যাবে না? কিছু জানেন না ইডি? আরে আমি সেটাই বলছি, ইডি তাহলে কেন যাবে না? এটা মহা ঝামেলা। ইডি যদি তার ইডি তার বাড়ি থেকে চা খেতে গিয়েছিল না? আমি বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে এটা রাজনৈতিক রঙ্গমঞ্চ নয়। আপনাকে জানতে হবে যে ইডি কেন গিয়েছিল। কতবার ধরে আমরা এই অনুষ্ঠানে বলছি, ইডি গিয়েছিলেন পারসুয়েশন অফ এ সিক্রেট ইনফরমেশন রিসিভড লেটার। সেই লেটারটা যেটা দেওয়া হয়েছিল জ্যোতির্ময় বাবু দিয়েছিল, আজকে সেই লেটারটা ওনার মেয়েকে দিয়েছিল, সেইটা ক্যাপচার করে ফেলেছিল, এবং সেটা দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। কেন আজকে ইডি অ্যারেস্ট করতে পারছে না? কেন আজকে মার খেয়েও তারা প্রতিবাদ করতে পারছে না? কারণ রাজু শুনে না, রাজু শুনে না, তুমি তর্ক করো। আমি অরিন্দম দা, এক এক করে আমি টাইমার বেঁধে দিচ্ছি। আমি একদম অরিন্দম দাকে 30 সেকেন্ড টাইমার দিন। অরিন্দম দা আপনি বলুন 30 সেকেন্ড টাইমার, প্রত্যেককে আনইন্টারাপ্টেড বলতে দেওয়া হোক এই সময়টা। আমি 3 মিনিট আনইন্টারাপ্টেড শুনুন। অরিন্দম দা আর কৌস্তবকে কমপ্লেন হওয়ার আগে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। অরিন্দম বাবু, সর্বজায়গায় রাত্রিবেলা পুলিশ ধরেছে। অরিন্দম দা টাইমার চলছে, বলুন। বেশ আরে 30 সেকেন্ড বলতে দেবেন তো? টাইমার আরে চলছে। ভাই, আজকে যে সল্ট লেকে যে রেড গুলো হলো,
আজকে যে সুজিত বাবুর ওখানে রেড হলো, তাপস বাবুর ওখানে রেড হলো, সুজিত বাবু সল্টলেকে যেটা করেছে সেখানে কি হিম্মত দেখিয়েছে? সেখানে কি আজকে হিম্মত দেখাতে পেরেছে? কারণ বিগত অভিজ্ঞতা থেকে আজকে প্রিকরিয়াস কন্ডিশন নিয়ে যাতে ওখানে আনটুয়ার্ডস ইনসিডেন্ট না হয়, আনটুয়ার্ড ইনসিডেন্ট হলে দে শুড গেট ফিল দ্য কনসিকুয়েন্সেস।